আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও চলে এলাম আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে বিকাল 5টা 20। তো আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেব। অনেক সময় অনেক বালি পড়ে থাকে, তো ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরটাকে। এরপর আমি জানালাটা খুলে দেখে নিলাম যে আমার জানালার মধ্যে যে গাছগুলো আছে সেই গাছগুলো পানি কম আছে কি না, গোড়াগুলো সেগুলো একটু দেখে নিলাম। তো অনেক সময় বেশি পানি দিই না আমি, কারণ এখন বর্ষার সময় খুব পানি হচ্ছে। তো মাঝে মধ্যে 2-3 দিন সপ্তাহে দিই পানি। তো দেখলাম যে অনেকটাই শুকিয়ে গেছে, তার জন্য আমি একটু গাছগুলোকে পানি দিয়ে দিলাম। আর বাইরে বেশ এখনও রৌদ্র আছে, তো গাছগুলোকে একটু পানি দিয়ে নিচ্ছি। আমার আরও গাছ আছে, আর পরের ভিডিওতে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব। ছাদেও প্রচুর গাছ আছে এখনও, আর বারান্দাতেও অনেক গাছ আছে। তো চলুন রান্নাঘরে চলে এলাম। তো সন্ধ্যা টিফিন বানিয়ে নেব। আমি আজকে এখানে ম্যাগি ফ্রাই করে নেব। তো আমাদের 4 জনের জন্যে 4 প্লেট নিয়ে নিয়েছি। সন্ধ্যায় ম্যাগি ফ্রাই আর সঙ্গে চা খাবো। তো টিফিন খেয়ে নেওয়ার পর আমি আবার রাতের খাবার বানাতে চলে এলাম। আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ঘুগনি বানিয়ে নেব আর রুটি করব। আমরা রাতে এমনিতেই রুটি খাই। তো মটর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টার মতো। এরপর আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম 2 টুকরো মতো দারচিনি আর 2টো এলাচ। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে 2টো সিটি দিয়ে নেব। বেশি দেব না, কারণ আমি ডালটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। বেশি সিটি দিলে এটা আরও বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন এটা আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে রান্না করে নেব। আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আজকে রাতে ডিনারে রুটি আর ঘুগনি আর সঙ্গে মিষ্টি আছে, এই দিয়ে খেয়ে নেব। আর রাতে আমরা এমনিতেই সবাই রুটি খাই। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব নুন। আমি এখানে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1.5 চামচ। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা কে কেমনভাবে বানান সেটা জানি না, আমি আমার মতো করে রান্না করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর খারাপ হলেও জানাবেন। এরপর আমি এখানে মশলাটা টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে, আর তাছাড়া আপনারা পরেও দিতে পারেন, আমি কিন্তু তেলের মধ্যেই দিই। তো পেঁয়াজটা টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে সেদ্ধ করে রাখা মটর ডালগুলো ঢেলে দিলাম। এর মধ্যে যে পানিটা ছিল সেটাকে আলাদা করে রেখেছি, ফেলে দিইনি, এটাকে পরে কাজে লাগাবো।
আর এখানে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলবো, কারণ এগুলো মুখে পড়লে খেতে খারাপ লাগে। তো ডালটাকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তবে আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন। এটা দিলে কালারটা বেশ সুন্দর আসে। এরপর আমি এখানে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর মটর ডালটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষাতে থাকবো। তো এটা আমার কষানো হয়ে গেছে দেখুন। এরপর এখানে যে ডালের পানিটা আমি রেখেছিলাম সেই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পানিতে এটাকে আমি রান্না করে নেব। এটাকে আমি ফেলে দিইনি, এটাকে দিয়েই আমি রান্না করে নেব। পানিটা দেওয়ার পর এর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ফুটতে দেব। তো এটা আমার ফুটে গেছে দেখুন, আর কালারটা অনেক সুন্দর এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা 2 চামচ। চাট মশলাটা দিয়ে আমি আবারও খুব নেড়ে চেড়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। তো এটা আমার প্রায় হয়ে এসেছে। ঘুগনিটা রেডি হয়ে গেছে দেখুন প্রায়। আর দেখুন ডালগুলো একটাও নরম হয়ে যায়নি, সবগুলো ঠিকঠাক আছে। আর দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, আর এই কালারটা দেখুন অনেকটাই সুন্দর এসেছে। আর ডালগুলো সবগুলোই ঠিক আছে, একটাও নরম হয়ে যায়নি। তো এরপর আমি এখানে রুটি করে নিয়েছি। তো ডিনারের জন্যে রেডি করে নেব রুটি, আর তার সঙ্গে নিয়েছি ঘুগনি, আর সঙ্গে আছে মিষ্টি সীতাভোগ। তো এই দিয়ে আমরা ডিনার সেরে ফেলব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।